আজ হল সপ্তম দিন, পবিত্র বিশ্রাম দিন। আজ আমি উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করতে চাই, যিশুর জীবন এবং পরিবেশ। যখন যিশু শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন, ধর্মীয় নেতারা এবং লোকেরা তাঁকে নিন্দা করার জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করেছিল। 2000 বছর আগে যা ঘটেছিল তার দ্বারা আমরা বুঝতে পারি স্বর্গীয় পিতা আনসাংহোম এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেম কী ধরনের জীবনযাপন করেছিলেন। আসুন আমরা অনুভব করি যে তাঁরা তাঁদের সন্তানদের উদ্ধার ও অনুতাপের জন্য এরকম জীবনযাপন করেছিলেন। আসুন কলসীয় 2 অধ্যায় 2 পদ দেখি। যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে, যেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায়। ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে। এ কথা বলিতেছি, যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায়। কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত, তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রিস্টে বিশ্বাসরূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি। কলসীয় 2 অধ্যায় অনুসারে ঈশ্বরের রহস্যকে তিনি হলেন খ্রিস্ট। কলসীয় 2 অধ্যায় ব্যাখ্যা করে যে আমাদের অবশ্যই খ্রিস্টকে এবং তাঁর শিক্ষাকে সঠিকভাবে অনুভব করা উচিত। ভাই ও বোনেরা, একটা রহস্য কি অনেক লোকের কাছে প্রকাশিত হয় না। অতএব তাঁর প্রথম আগমনের সময় খ্রিস্টকে, ঈশ্বরের রহস্যকে অনুভব করা সহজ ছিল না। আসুন মথি 16 অধ্যায় 18 পদ দেখি। 16 অধ্যায় 18 পদ। আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলিন দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। তখন তিনি শিষ্যদিগকে এই আজ্ঞা দিলেন, আমি যে সেই খ্রিস্ট, এ কথা কাহাকেও বলিও না। যখন পিতর যিশুকে খ্রিস্ট হিসাবে চিনতে পেরেছিলেন এবং তার বিশ্বাস স্বীকার করেছিলেন, যিশু তাকে আদেশ দিয়েছিলেন যে তিনি যে খ্রিস্ট সেটা যেন কাউকে না বলে। এইভাবে যখন খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, তিনি কি করেছিলেন? তিনি তাঁর পরিচয় লুকিয়ে গুপ্তভাবে এসেছিলেন। খ্রিস্টের জীবন এবং পরিবেশ এমন কিছু ছিল না যা সকলে সহজেই গ্রহণ করতে পারত। ঈশ্বর গুপ্তভাবে এসেছিলেন, শরীর ধারণ করেছিলেন এবং আমাদের মতো জীবনযাপন করেছিলেন। তিনি এমন পরিস্থিতিতে এসেছিলেন যা গ্রহণ করা অত্যন্ত কঠিন ছিল। এই সব কিছুর পিছনে আমাদের উদ্ধারের জন্য ঈশ্বরের মহান উদ্দেশ্য ছিল। আমি বিশ্বাস করি স্বর্গীয় পাপী হিসাবে আমাদের করা পাপের দিকে ফিরে দেখা উচিত, যাদের কারণে তাঁকে এরকম জীবন যাপন করতে হয়েছে, এবং অনুতাপ করা উচিত। তাহলে যিশুকে আসুন যিশাই 9 অধ্যায় দেখি। যিশাই 9 অধ্যায় 6 পদ। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাঁহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন। তিনি কে? পিতা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী ছিল যে ঈশ্বর যিহোবা, যাকে পিতা বলা হতো, তিনি পুত্র হিসাবে আসবেন।
সাত পদ। দায়ুদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয় ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্যন্ত। বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। নবী যিশাইও এমনকি সেই শহরের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যেখানে ঈশ্বর তাঁর কাজ সম্পন্ন করবেন যখন তিনি বালক পুত্ররূপে আসবেন। আসুন 9 অধ্যায় 1 পদে যাই। কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল তাহার তিমির আর থাকিবে না। তিনি পূর্বকালে সবুলুন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে তিনি কোন জায়গা গৌরবান্বিত করবেন? সমুদ্রের নিকটবর্তী সেই পথ, জর্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালিলকে গৌরবান্বিত করিয়াছেন। যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে, যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। এমনকি গালিলের বিষয়ে, যেখানে যিশু তাঁর কার্য সম্পন্ন করবেন, তাঁর আসার প্রায় 700 বছর আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কলোসীয় 2 অধ্যায় 2 পদে ঈশ্বর বলেছেন যে খ্রিস্টকে, ঈশ্বরের রহস্যকে জানা খুবই গুরুত্বপূর্ণ। যিশু পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি বল, আমি কে? পিতর উত্তর দিয়েছিলেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশাইয়ে 9 অধ্যায় অনুসারে ঈশ্বরের পুত্র কে? এইভাবে তিনি বলতে চেয়েছিলেন, আপনি হলেন পিতা ঈশ্বর। যিশু উত্তর দিয়েছিলেন, হে জোনার পুত্র শিমোন, ধন্য তুমি। ঈশ্বর তোমার কাছে এটা প্রকট করেছেন। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব। তখন তিনি তাকে আদেশ দিয়েছিলেন যে তিনি যে খ্রিস্ট সেটা যেন কাউকে না বলে। এটা হলো একটা কারণ কেন ঈশ্বর, যিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনি কখনোই জগতের কল্পনা করা খ্যাতি ও মহিমায় পূর্ণ হয়ে আসতে পারতেন না। লোকেদের চোখে এই বিষয়ে বা ওই বিষয়ে দোষ ছিল। তা সত্ত্বেও আসলে তিনি কে? তিনি হলেন বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা। আসুন দেখি যে সর্বশক্তিমান ঈশ্বর, সনাতন পিতা, যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন তিনি কি ধরনের জীবন যাপন করেছিলেন। আসুন লুক 11 অধ্যায় একসাথে খুলি। 37 পদে ফরিসি যিশুকে খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল। আসুন 37 পদ দেখি। তিনি কথা কহিতেছেন, এমন সময় একজন ফরিসি তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিল, আর তিনি ভিতরে গিয়া ভোজনে বসিলেন। ফরিসি দেখিয়া আশ্চর্য জ্ঞান করিল যে ভোজনের অগ্রে তিনি স্নান করেন নাই। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতা ভরা। নির্বোধেরা, যিনি বাহিরের ভাগ নির্মাণ করিয়াছেন তিনি কি ভিতরের ভাগও নির্মাণ করেন নাই? বরং ভিতরে যাহা যাহা আছে তাহা দান করো, আর দেখো তোমাদের পক্ষে সকলই সূচি। যিশু খাওয়ার আগে তাঁর হাত ধুয়ে নেননি। তিনি চামচের বদলে হাত দিয়ে খাবার খেয়েছিলেন। এটা দেখে সেই ফরিসি খুবই আশ্চর্য হয়েছিল। যদি কেউ ঈশ্বরের বাক্য প্রচার করার পদে থাকত তাহলে সে অন্ততপক্ষে পবিত্র হওয়ার চেষ্টা করত, কিন্তু যিশুর জীবন সম্পূর্ণ বিপরীত ছিল। ঈশ্বর বিভিন্ন কাজ করেছিলেন যা ঈশ্বরের পরিচয় চিনতে কঠিন করে দিয়েছিল এবং তাঁর মহিমা সম্পূর্ণভাবে লুকিয়েছিল। আসুন মথি 11 অধ্যায় 18 পদ পড়ি। কারণ যোহন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, আর তোমরা বলো, ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী।
এইভাবে তারা যিশুকে বর্ণনা করেছিল। লোকেরা তাঁকে পেটুক বলে বর্ণনা করেছিল। অন্য কথায় তারা বোঝাতে চেয়েছিল যে তিনি লোভের সাথে খাবার খেয়েছিলেন। একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। পুরাতন সময়ে কর আদায়কারী এবং পাপীদের খুবই নিচু শ্রেণীর বলে বিবেচনা করা হতো। এমনকি সাধারণ লোকেরাও তাদের সাথে মেলামেশা করত না। তবুও যিশু তাদের তাঁর বন্ধু বলে বিবেচনা করেছিলেন। কেন অতি মহান, অতি পবিত্র এবং মহিমাময় ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং এরকম জীবনযাপন করেছিলেন। অতএব কলোসীয় 2 অধ্যায়ে লেখা আছে যে ঈশ্বরের রহস্য হলেন খ্রিস্ট। যিশু তাঁর শিষ্যদের আদেশ দিয়েছিলেন যে তিনি যে খ্রিস্ট সেটা যেন কাউকে না বলে। সত্যি ঈশ্বর তাঁর সত্য লোকেদের খোঁজার জন্য এবং মনুষ্যজাতির পাপমুক্ত করার জন্য এই পথ বেছে নিয়েছিলেন। আসুন লুক 15 অধ্যায় থেকে পড়তে থাকি। আসুন লুক 15 অধ্যায় 1 পদ দেখি। আর করগ্রাহী ও পাপীরা সকলে তাঁহার বাক্য শুনিবার জন্য তাঁহার নিকটে আসিতেছিল। তাহাতে ফরিসীরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি পাপীদিগকে গ্রহণ করে ও তাহাদের সহিত তাহার ব্যবহার করে। সেই সময় ফরিসী এবং ব্যবস্থার শিক্ষকরা পবিত্র হওয়ার ভান করেছিল। কিন্তু যিশু কর আদায়কারী ও পাপীদের স্বাগত জানিয়েছিলেন এবং তাদের সাথে ভোজন করেছিলেন। তাকে একেবারেই মহিমাময় বলে মনে হয়নি। এই সুসমাচারের লেখক লুক এই দৃশ্য লিপিবদ্ধ করেছেন। যদি যিশু এই যুগে এইভাবে প্রকট হন তাহলে কি হতো? আসুন মথি 21 অধ্যায় 31 পদে যাই। সেই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। যিশু চারিদিকে ঘুরেছিলেন এই শিক্ষা দিয়ে যে সেই সময় সবচেয়ে তুচ্ছ ও দরিদ্র লোকেরাই প্রথমে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। ভাই ও বোনেরা, এটা কল্পনা করুন। কেন খ্রিস্ট ঈশ্বরের মহিমা লুকিয়ে এরকম জীবনযাপন করেছিলেন? যখন আমরা এই বিষয়ে চিন্তা করি, আমরা এই উপসংহারে উপনীত হই যে ঈশ্বর মানবজাতির উদ্ধারের জন্য এইভাবে জীবনযাপন করেছিলেন। ঠিক যেমন যিশাইয়া 53 অধ্যায়ে লেখা আছে, এটা আমাদের অপরাধের কারণে হয়েছিল। যদি আমরা স্বর্গে পাপ না করতাম তাহলে ঈশ্বরের সাথে এটা কখনো ঘটত না। আমাদের সর্বশক্তিমান পিতা ঈশ্বর এমনকি তাদেরও আশা দিয়েছেন যারা দরিদ্র, নিচু, দুর্বল এবং মানুষের থেকে নিচু বলে বিবেচিত হয়েছিল এবং তাদের স্বর্গের সত্যের বিষয় জাগ্রত করেছিলেন। কিন্তু ফরিসী এবং ব্যবস্থার শিক্ষকরা তাদের ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল, উপহাস করেছিল, তাকে থুথু দিয়েছিল এবং ক্রুশবিদ্ধ করেছিল যখন তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তারা তাঁকে মারার জন্য পাথর তুলেছিল এই বলে যে তুমি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করছ, এবং তাঁর বিরুদ্ধে দুষ্ট কাজ করেছিল। যদি ঈশ্বর আকাশের মেঘে চড়ে বা স্বর্গীয় আগুনের রথে অসংখ্য স্বর্গদূতদের সাথে এই পৃথিবীতে আসতেন, তাহলে তারা কি যিশুর সাথে এরকম আচরণ করার সাহস করত? যেহেতু তিনি নিচু অবস্থানে এসেছিলেন, লোকেরা তাঁকে চিনতে পারেনি এবং তাঁর সাথে এইভাবে আচরণ করেছিল।
যখন পিতর তাঁকে চিনতে পেরেছিলেন, তিনি বলেছিলেন, কাউকে বলবে না যে আমি খ্রিস্ট, কারণ আমি গুপ্তভাবে এসেছি। আসুন ২ করিন্থীয় ৪ অধ্যায় ৪ পদ দেখি। আসুন ৪ অধ্যায় ৪ পদ দেখি। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুষমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তিনি কে? ঈশ্বরের প্রতিমূর্তি। খ্রিস্ট হলেন ঈশ্বর। যিশাইয়া ৯ অধ্যায় অনুসারে তিনি হলেন বিক্রমশালী ঈশ্বর এবং আর কি? সনাতন পিতা যিশাইয়া ৯ অধ্যায়ে কি ভবিষ্যৎবাণী করা নেই যে তিনি গালিলকে গৌরবান্বিত করতে এবং একটি মহান জ্যোতি চমকানোর জন্য আসবেন? আসুন ৬ পদে যাই। কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন, অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে, তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করিলেন, যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায়। যদিও ঈশ্বর এমন ছদ্মবেশ ধারণ করেন যেন তিনি ঈশ্বর নন, তাঁর সত্য লোকেদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? আমাদের তাঁকে চেনা উচিত। স্বর্গীয় সন্তানদের বাঁচানোর জন্য ঈশ্বর স্বর্গের মহিমা লুকিয়ে গুপ্তভাবে শরীর ধারণ করে এসেছিলেন। সেই সময়ে এমন লোকেরা ছিল যারা ঈশ্বরকে চিনতে পেরেছিল এবং এমন লোকেরা ছিল যারা তাঁর থেকে দূরে সরে গিয়েছিল। ৫,০০০ লোক তাঁকে অনুসরণ করেছিল, কিন্তু যোহন ৬ অধ্যায় ৬৬ পদ কি বলে যে তারা কি করেছিল? তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল। যদিও ঈশ্বর এসেছিলেন, তাদের তাঁর শিক্ষা দিয়েছিলেন এবং চমৎকার চিহ্ন দেখিয়েছিলেন, তারা তাঁর থেকে দূরে সরে গিয়েছিল কারণ তিনি তাদের ইচ্ছা পূর্ণ করেননি। এই ধরনের পরিস্থিতি সুষমাচারে অনেকবার উল্লেখ করা আছে, যেমন যিশুর সময়ের পরিবেশ এবং তিনি যে ধরনের জীবনযাপন করেছিলেন। তা সত্ত্বেও পিতর, যোহন এবং যাকোব তাঁর শিক্ষা পালন করেছিলেন এবং শেষ পর্যন্ত তাঁর সাথে ছিলেন। সেই জন্যই যিশু বলেছিলেন, আমি কি তোমাদের মনোনীত করিনি? আমরা যোহন ৬ অধ্যায়ে যিশুর আনন্দ করার দৃশ্য দেখতে পাই। এই যুগে যদি যিশু আমাদের শিক্ষা দিতে আসেন, আমরা হয়তো চিন্তা করি আমরা আমেন বলব এবং তাঁকে ১০০% অনুসরণ করব, কিন্তু এটা নয়। আসুন যোহন ৬ অধ্যায় ৬৬ পদ দেখি। ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল তাঁহার সঙ্গে, আর তারা আর কি করেনি? যাতায়াত করিল না, অর্থাৎ যিশুর সাথে। যখন যিশু বলেছিলেন, আত্মা জীবন দেয়, মাংসের কোনো মূল্য নেই। নশ্বর ভোক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভোক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। তারা বলেছিল, এটা একটা কঠিন শিক্ষা, কে এটা গ্রহণ করতে পারে? এবং তাঁকে ছেড়ে চলে গিয়েছিল। যদিও সর্বশক্তিমান ঈশ্বর শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং তাদের শিক্ষা দিয়েছিলেন, অনেক লোকেরা ফিরে গিয়েছিল। ৬৭ পদ। অতএব যিশু সেই ১২ জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমোন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। যারা যিশুকে সঠিকভাবে জানত, তারা শেষ পর্যন্ত তাঁর শিক্ষা পালন করেছিল, কিন্তু সাধারণ লোকেরা, যারা জানতে পারেনি, তাঁকে ছেড়ে চলে গিয়েছিল। এর মানে কি এই নয় যে সাধারণ লোকেদের জন্য তাঁকে ঈশ্বর হিসাবে বোঝা সহজ ছিল না? তিনি ৫টি যবের রুটি এবং ২টি মাছ দিয়ে ৫,০০০ লোককে খাইয়েছিলেন এবং তবুও ১২টি ঝুড়ি অবশিষ্ট ছিল। তারা রুটি খেয়েছিল, কিন্তু তাঁকে ছেড়ে চলে গিয়েছিল। এটা সত্যিই আশ্চর্যজনক। এরকম পরিবেশে খ্রিস্ট সুসমাচার প্রচার করেছিলেন। তিনি সেই জগতে বাস করেছিলেন যেখানে খ্রিস্টের প্রতি এরকম অল্প বিশ্বাস ছিল।
আসুন যোহন 10 অধ্যায় পড়ি। যোহন 10 অধ্যায় 30 পদ। আমি ও পিতা আমরা এক। যিহুদীরা আবার তাহাকে মারিবার জন্য পাথর তুলিল। যীশু তাহাদিগকে উত্তর করিলেন, পিতা হইতে তোমাদিগকে অনেক উত্তম কার্য দেখাইয়াছি, তাহার কোন কার্য প্রযুক্ত আমাকে পাথর মারো? যিহুদীরা তাহাকে এই উত্তর দিল, উত্তম কার্যের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু ঈশ্বর নিন্দার জন্য, কারণ তুমি মানুষ হইয়া আপনাকে ঈশ্বর করিয়া তুলিতেছ, এই জন্য। যীশু কি ঈশ্বর নন? নবী যিশাই স্পষ্টভাবে আমাদের শিক্ষা দেন যে, যদিও তিনি বালক পুত্র হিসাবে জন্ম নেবেন, তিনি হলেন বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা। কিন্তু সেই সময়ের পরিস্থিতির কারণে লোকেরা জিজ্ঞাসা করেছিল, একজন সাধারণ মানুষ কিভাবে ঈশ্বর হতে পারে? যদিও তাঁর সাথে এরকম আচরণ করা হয়েছিল, তিনি শুধুমাত্র আমাদের উদ্ধারে মনোযোগ দিয়েছিলেন এবং তাঁর সন্তানরা উদ্ধার না পাওয়া পর্যন্ত জগতের পাপ বহন করে নতুন নিয়মের পথে চলেছিলেন। আমাদের কখনোই ঈশ্বরের অনুগ্রহ, প্রেম, বলিদান এবং উৎসর্গীকরণ ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু কিছু নির্লজ্জ লোকেরা তাঁকে পাথর মারার চেষ্টা করেছিল। আসুন 6 অধ্যায় যাই। যোহন 6 অধ্যায় 41 পদ। অতএব যিহুদীরা তাহার বিষয়ে বচসা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমি সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। তাহারা বলিল, এ কি যোসেফের পুত্র সেই যীশু নয়, যাহার পিতা মাতাকে আমরা জানি? এখন এ কেমন করিয়া বলে, আমি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছি? যীশু কি স্বর্গ থেকে নেমে আসেননি? যিহুদীরা ঈশ্বরকে চিনতে পারেনি, যিনি মানবরূপে স্বর্গ থেকে নেমে এসেছিলেন। তিনি মরিয়াম নামে একজন স্ত্রীর শরীরের দ্বারা এই পৃথিবীতে এসেছিলেন। তারা চিন্তা করেছিল, তার পিতা হল যোসেফ এবং আমরা তাঁর পিতামাতাকে জানি। কিভাবে সে এরকম মিথ্যা বলতে পারে যে সে স্বর্গ থেকে নেমে এসেছে? এই পরিস্থিতিতে তারা কি যিশুকে ঈশ্বর রূপে গ্রহণ করতে পেরেছিল? তারা তাঁকে ক্রুশবিদ্ধ করতে নেতৃত্ব করেছিল। তাঁর রক্ত আমাদের উপর এবং আমাদের সন্তানদের উপরে বর্তুক। এটা বলার জন্য যিহুদীরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল। আসুন যোহন 7 অধ্যায় যাই। যোহন 7 অধ্যায় 14 পদ। পর্বের মধ্য সময়ে যিশু ধর্মধামে গেলেন এবং উপদেশ দিতে লাগিলেন। তাহাতে যিহুদীরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, এ ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল? তারা নেতিবাচক সুরে কথা বলছিল, তার কোনো শিক্ষাগত পটভূমি নেই, কিন্তু সে শিক্ষিত। 41 পদ। আর কেহ কেহ বলিল, ইনি সেই খ্রিস্ট। কিন্তু কেহ কেহ বলিল, কেমন? খ্রিস্ট কি? কোথা থেকে? গালিল হইতে আসিবেন। আমরা জানি খ্রিস্ট কখনো গালিল থেকে আসতে পারেন না। কিন্তু যিশু কি গালিল থেকে আসেনি? এইভাবে তারা যিশুর নিন্দা করেছিল। আসুন যোহন 1 অধ্যায়ও দেখি। আসুন 43 পদ দেখি। পরদিবস তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন। আর যিশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো। ফিলিপ বৈতসৈদার লোক, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। ফিলিপ নথনেলের দেখা পাইলেন আর তাহাকে কহিলেন, মোশি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি, তিনি নাসরতীয় যিশু, যোসেফের পুত্র। নথনেল তাহাকে কহিলেন, নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? নাসারত, যেখানে যিশু সুসমাচার প্রচার করেছিলেন, সেখানের ভালো খ্যাতি ছিল না। নাসারত থেকে কি ভালো কিছু আসতে পারে? যেমন আমরা দেখতে পারি, যিশুর জীবন এবং পরিবেশ খ্রিস্টের মহিমাকে লুকিয়ে রেখেছিল। এরকম পরিবেশে কেউ যিশুকে মশীহ, ঈশ্বর বা খ্রিস্ট হিসাবে গ্রহণ করতে পারত না।
অতএব যিশু কি বলেছিলেন? 그리스도다 영접할 수 있는 이런 환경이 될 수가 없었습니다. 그래서 예수님께서 뭐라고 하셨습니까? আসুন মথি 11 অধ্যায়ে দেখি। 열어보도록 합시다. মথি 11 অধ্যায় 2 পদ। 2절의 말씀입니다. পরে যোহন কারাগারে থাকিয়া খ্রিস্টের কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি? না, আমরা অন্যের অপেক্ষায় থাকিব। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ, তাহার সংবাদ যোহনকে দেও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। বিঘ্নের কারণ মানে পড়ে যাওয়া। সেই ব্যক্তির বিষয় কি যে যিশুর কারণে বিশ্বাস থেকে পড়ে যায় না? তারা ধন্য। যদিও যিশু ঈশ্বরের রহস্যরূপে এসেছিলেন, এই সমস্ত পরিস্থিতি সত্ত্বেও পিতর ও শিষ্যরা তাঁকে চিনতে পেরেছিলেন, তাদের সমস্ত হৃদয় দিয়ে তাঁকে আরাধনা করেছিলেন এবং পরিশ্রমের সাথে তাঁর শিক্ষা প্রচার করেছিলেন। কিন্তু অন্য সকলের পরিস্থিতির দিকে দেখুন। প্রেরিত 24 অধ্যায়ে যারা যিশুকে বিশ্বাস করেছিল, লোকেরা তাদের নাসরতীয় দল বলে অভিযুক্ত করেছিল। যিহুদিদের উৎসবের সময় একজন পাপীকে ছেড়ে দেওয়ার রীতি ছিল। পিলাত চিন্তা করেছিলেন, লোকেরা কি যিশুকে মুক্তি দিতে বলবে না, কারণ তিনি ডাকাত বারাব্বার থেকে ধার্মিক ও ভদ্র। তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা এই দুইয়ের মধ্যে কাকে চাও, যে তোমাদের জন্য আমি যিশুকে নাকি বারাব্বাকে মুক্ত করি? কিন্তু সবাই বলেছিল, বারাব্বাকে ছেড়ে দাও। তারা চিৎকার করে বলেছিল, যিশুকে ক্রুশে দাও। কে এই সমস্ত পরিকল্পনা করেছিলেন? সেই সময়ের ধর্মীয় নেতারা কি লোকেদের সাথে চালাকি করছিল না যে? এমনকি তারা যিশুকে ক্রুশবিদ্ধ করতে পরিচালিত করেছিল। যেহেতু যিশু ক্রুশ বহন করেছিলেন, লোকেরা তাঁকে নিন্দা করেছিল। সৈন্যরা তাঁর পোশাকের জন্য গুলি বাঁট করেছিল। কিছুজন তাকে থুথু দিয়েছিল, কিছুজন চোখ বেঁধে তাঁকে ঘুষি মেরেছিল। যদি ঈশ্বর তাঁর মহিমার প্রতাপ প্রকট করতেন, যাতে মানবজাতি এটা দেখতে পারত, তাহলে এরকম ঘটনা কখনো ঘটত না। কিন্তু তিনি তাঁর মহিমা লুকিয়েছিলেন। এর মধ্যে কিছু লোকেরা শুধুমাত্র তাঁর অনন্ত জীবনের বাক্যের দিকে দেখেছিল এবং তাঁকে অনুসরণ করেছিল। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে ঈশ্বর এরকম সত্য ঈশ্বরের লোকেদের খুঁজছেন। পিতা ও মাতার অনুগ্রহকে স্মরণ করে আমাদের অনুতাপের জীবনযাপন করা উচিত এবং পিতা ও মাতাকে ধন্যবাদ দেওয়া উচিত, যারা আমাদের উদ্ধার দেওয়ার জন্য সমস্ত পথ পেরিয়ে পৃথিবীতে এসেছেন। অতএব আমি আপনাদের জানাতে চাই যে মিনতির প্রার্থনার থেকে অনুতাপের প্রার্থনা ঈশ্বরের কাছে বেশি গ্রহণযোগ্য। দয়া করে এটা করুন, দয়া করে এটা করুন। অবশ্যই এই সমস্ত কিছু হল প্রার্থনা। যখন আমরা চিন্তা করি যে ঈশ্বর, যার এরকম ভূমিকা নেওয়ার দরকার ছিল না, তিনি আমাদের কারণে এই পথে হাঁটাকে বেছেছেন, আমরা গভীর অনুতাপ ও দুঃখে প্রভাবিত হই। আমরা স্বর্গে এবং পৃথিবীতে আমাদের স্বর্গীয় পিতামাতার সামনে পাপ করেছি, তাদের আরও একবার যন্ত্রণা দিয়েছি। অনুতাপে বিদীর্ণ হৃদয়ের সাথে আমাদের প্রতিদিন ঈশ্বরের অসীম প্রেম, উৎসর্গীকরণ এবং বলিদানকে স্মরণ করা উচিত। আজকের পবিত্র আত্মার যুগে লোকেরা ঈশ্বরের মণ্ডলীকে যে দৃষ্টিকোণে দেখে, সেটা প্রথম মণ্ডলীর লোকেরা যেভাবে দেখেছিল তার থেকে আলাদা নয়। সেই সময় লোকেরা যিশুকে যেভাবে দেখেছিল, সেভাবেই তারা আজকের দিনে খ্রিস্ট আনসাংহোম এবং নতুন জেরুসালেম স্বর্গীয় মাতাকে দেখে।
그리고 যেমন যিশাই 60 অধ্যায়ে লেখা আছে, সেই সমস্ত দিনকে কিভাবে বর্ণনা করা হয়েছে। তোমার দুঃখের দিন। কিন্তু সেই দুঃখের দিনগুলি কি হবে? সেগুলি শেষ হয়ে যাবে। আসুন আমরা সেই বাক্যের দিকে যাই যা বলে, যখন দুঃখের দিন শেষ হবে, তখন সন্তানরা স্বর্গে ফিরে যেতে পারবে। যিশাই 60 অধ্যায়। আসুন যিশাই 60 অধ্যায় 20 পদ দেখি। তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না, কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন। তোমার শোকের দিনগুলি কি হবে? সমাপ্ত হইবে। তোমার শব্দটি কাকে সম্বোধিত করে? যেহেতু যিশাই 60 অধ্যায় জেরুসালেমের ভবিষ্যতের মহিমার বর্ণনা করে, তাই তোমার শোকের দিন সেই দুঃখের দিনগুলিকে বোঝায় যার মধ্য দিয়ে জেরুসালেমকে যেতে হবে। এবং তোমার শোকের দিন, সেগুলি কি হবে? সমাপ্ত হইবে। সেই সময় পর্যন্ত তারা থাকবে যারা জেরুসালেমকে বিশ্বাস করে না, যারা তাকে সন্দেহ করবে, যারা তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং যারা তাঁকে বাধা দেবে। পবিত্র আত্মার যুগের পরিবেশ পুত্রের যুগের পরিবেশের থেকে আলাদা নয়। যদি ঈশ্বর তাঁর মহিমা প্রকট করতেন, তাহলে কেউ স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার সামনে মাথা তুলতে পারত না। কাদের জন্য জেরুসালেম দুঃখের দিন সহ্য করে? তাঁর সন্তানদের দ্বারা সৃষ্ট দুঃখের দিন শেষ না হওয়া পর্যন্ত জেরুসালেম এই ধরনের পরিস্থিতিতে থাকবে। আসুন 14 পদে যাই। 60 অধ্যায় 14 পদ। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে, এবং যাহারা তোমাকে হে জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইসরায়েলের পবিত্রতমের সিয়ন। এখানে যাহারা তোমাকে দুঃখ দিত, তারা কারা? তারা সেই লোক যারা জেরুসালেমকে কষ্ট দেয়। তখন তারা তাঁকে যন্ত্রণা, কষ্ট এবং বেদনা দেবে। সেই সমস্ত মুহূর্ত সহ্য করার সময় তিনি তাঁর সন্তানদের উদ্ধারের জন্য এই মূল্যবান সময় দিয়েছেন। আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে এইভাবে আমাদের অনুতাপ করার সময় দেওয়া হয়েছে। পিতার প্রথম আগমন এবং তাঁর দ্বিতীয় আগমনের সময় পরিস্থিতির মধ্যে কোনো পার্থক্য নেই। আসুন 14 পদ আবার দেখি। আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে। এই মহিমাময় দিন আসবে। এবং যাহারা তোমাকে হেয় জ্ঞান করিত। ঈশ্বর তুচ্ছ, নিন্দিত এবং উপহাসিত হয়েছিলেন। কেউ কেউ চিন্তা করতে পারে, যদি তিনি ঈশ্বর হন, তাহলে কেন তিনি দুঃখ ভোগ করেন? যদিও তিনি সর্বশক্তিমান ঈশ্বর, সনাতন পিতা, তবুও তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তাঁর রক্ত ঝরিয়েছিলেন। যিশাই 53 অধ্যায়ে নবী যিশাই ব্যাখ্যা করেছেন যে এটা স্বর্গে আমাদের করা পাপের কারণে হয়েছে। জেরুসালেমের সাথেও একই। তিনি দুঃখিত ও তুচ্ছ হয়েছেন, কিন্তু তারা তাঁর পায়ের কাছে মাথা নত করবে এবং ইসরায়েলের পবিত্রতম সিয়ন বলবে। বাইবেল এটাই ভবিষ্যদ্বাণী করে। যিশু আরও বলেছিলেন যে যেহেতু বাইবেল অবশ্যই পূর্ণ হবে, তাই এই পরিস্থিতি অনিবার্য হবে। অতএব আমাদের জন্য তাঁরা এই সমস্ত কষ্ট, ঘৃণা ও অবজ্ঞা সহ্য করেন। আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার উৎসর্গীকরণ এবং প্রেমের জন্য আমাদের তাঁদের মহিমা দেওয়া উচিত। আমাদের কখনোই তাঁদের বলিদানের সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। ঈশ্বর যিনি আমাদের এই পরিবেশ থেকে রক্ষা করেছেন, তিনি হলেন আমাদের চমৎকার পিতা ও মাতা। এই আশা করে যে আমরা শেষ পর্যন্ত বিশ্বাস হারাব না এবং তাড়াতাড়ি অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যাব, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।